আনুমানিক ক্ষতির পরিমাণ 20 থেকে 25 কোটি টাকা। আমরা রিসেন্টলি একটা ভালো একটা ক্যান্টিন করছিলাম স্টুডেন্টদের জন্য, সেই ক্যান্টিনটাও তারা ভেঙে ফেলছে। 20 থেকে 25 কোটি টাকার মতো। এখন আমরা আপাতত আপনারা বলেন এই পরিস্থিতিতে আমি ক্লাস কিভাবে নেব, এটা কোয়াইট ইম্পসিবল। আমরা যেটা চিন্তা করেছি ছাত্রদের সাথে আলোচনা করে, কারণ এই অবস্থায় আমি ক্লাস নেব কিভাবে, এই একটা সপ্তাহ আমরা অবজার্ভ করব, করে চেষ্টা করব, কারণ তাদের তো সেমিস্টার আমাকে শেষ করতে হবে। তারা মানে সেমিস্টারটা ফল সেমিস্টার প্রায় শেষ পর্যায়ে আছে, আর 2-3 সপ্তাহ মাত্র ক্লাস হবে। এখন আমরা যেটা করছি হয়তো বা অনলাইনে যাওয়া লাগতে পারে, পরীক্ষা অনলাইনে নেব না, পরীক্ষা আমরা ফিজিক্যালি নেব, অ্যাটলিস্ট সিচুয়েশনটা স্টেবল হওয়ার পর। আচ্ছা, প্রয়োজনের ব্যাপারে ওনারা আমাকে যখন ইউজিসির মেম্বার সাহেব আমাকে বললেন যে দেখেন, এবং নমুনা হিসেবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো কিছু ছাত্রের হঠাৎ আকস্মিক আবেগগত এই ধরনের কোনো বিষয়। এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত বিষয়, কারণ আবেগগত ভাবে কেউ নিশ্চয়ই বল্লম নিয়ে আসে না। এবং ড্রোন যেটা হয়েছে যে প্রথমে 4-5টা ড্রোন উড়ে এসেছে আমাদের ক্যাম্পাসের উপরে, এবং এই ড্রোনের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের কোথায় কোথায় আমাদের কি আছে, আমাদের ছাত্রছাত্রীরা কোথায় অবস্থান করছে, এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে হামলাটা হয়েছে। এবং হামলা অত্যন্ত হয়েছে যে তারা পরিকল্পনার ভিত্তি, এবং দেখা যায় যে আপনার এখানে আপনার যে গাড়িতে আগুন দেয়, আপনারা জানেন, আপনারা সাংবাদিকতা আপনারা জানেন যে একটা গাড়িতে আগুন দেওয়া যায় না। তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলো, তো কাজেই জি আচ্ছা বলে